রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকে আমি বলবো গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমা সম্বন্ধে অনেকে অনেক কিছু বলেন। এই গুরু পূর্ণিমা কি? গুরু পূর্ণিমা কেন করা হয়? গুরু পূর্ণিমা করলে কি হবে? যাদের গুরু হয়ে গেছে তারা গুরু পূর্ণিমা পালন করতে পারবে? যাদের গুরু হয়নি তারা কি গুরু পূর্ণিমা পালন করতে পারবে? কবে পড়েছে এই গুরু পূর্ণিমা? গুরু পূর্ণিমা আপনার 29শে জুলাই বুধবার গুরু পূর্ণিমা। তো এই দিনটি কিন্তু খুব মহাযোগ, এক পূর্ণিমা, তার উপরে আবার গুরু পূর্ণিমা। আমরা যে কোনো কাজে গুরুকে স্মরণ করি, পুজো করতে গেলেও গুরুকে স্মরণ করতে হয়, গুরুকে ফুল দিতে হয় গুরুর চরণে। তো সেই জন্যই বলে যে গুরু হলেন সবার শ্রেষ্ঠ। আপনার শুধু যে দীক্ষিত গুরু তা কিন্তু নয়, আপনার পিতা মাতা তারাও কিন্তু আপনার গুরু, আপনার শিক্ষা গুরু, আপনার দীক্ষা গুরু, আপনার কর্মগুরু। আপনার গুরুর কিন্তু কোনো শেষ নেই। আপনি যার কাছে কিছু শিখেছেন সেই কিন্তু আপনার গুরু। ছোটোবেলায় আমরা বাবা মায়ের কাছে কথা বলা শিখেছি, অ আ এবিসিডি, একে চন্দ্র, এই সমস্ত পড়া আমরা প্রথম মা বাবার কাছে শিখেছি। মা বাবা আমাদের গুরু। তারপরে আমরা স্কুলে ভর্তি হয়েছি, আমাদের গুরু, সে মহিলা টিচার হোক বা পুরুষ টিচার হোক, তিনিও আমাদের গুরু। আমরা নাচই শিখি, গানই শিখি, আঁকাই শিখি বা সাঁতার, যে কোনো কর্মের যিনি আমাদের শিক্ষা দান করছেন তিনিই হলেন গুরু। আমাদের সময়ে, তারও আগের সময়ে রাস্তায় যদি শিক্ষাগুরু বা যে কোনো, যার কাছে যেটা শিখেছে, সে গানের টিচার হোক, তবলার টিচার হোক বা আঁকার টিচার হোক, বিশেষ করে স্কুলের শিক্ষক বা শিক্ষিকা, রাস্তায় দেখা হলে সেই ছাত্র বা ছাত্রী তাকে প্রণাম করত। এখন এত নেই, ঠিক আছে, দেখা হলে কেউ পাশ ফিরিয়ে চলে যায়, কেউ হাই হ্যালো করে, কেউ আবার দেখে না দেখার ভান করে। কিন্তু কিছুদিন আগেও ছিল যে শিক্ষাগুরুকে দেখা হলে যত যাই হোক নেমে তাকে একটা প্রণাম করতে, এবং তাতে কিন্তু সেই যে শিক্ষাগুরু মহাশয় বা মহাশয়া তারও কিন্তু মনটা ভরে যেত যে কত সুন্দর শিক্ষা পেয়েছে, তাই না? তো এটাই হলো গুরুদেবের প্রতি ভক্তি। আপনি গুরু পূর্ণিমা করছেন, গুরুকে বিশাল ভক্তি করে পুজো করছেন, অর্চনা করছেন, বাড়িতে হোমযজ্ঞ হচ্ছে, বাড়িতে সেদিন নারায়ণ পুজোও হবে, সবই করা যাবে যেহেতু পূর্ণিমা। এছাড়া আপনি কি করবেন? সেদিনে বাড়ির সবাই মিলে নিরামিষ আহার করবেন। সেই দিনে নিরামিষ আহার করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আপনি যদি পারেন তো গুরুর বাড়িতে যাবেন। আপনার দীক্ষা গুরু হয় যে, যিনি আপনাকে দীক্ষা দিয়েছেন যে কোনো মন্ত্রগুরু, যদি কাছাকাছি বাড়ি হয় তার বাড়িতে গিয়ে তাকে প্রণাম জানিয়ে আসবেন, কিছু দক্ষিণা দিয়ে আসবেন, যদি পারেন ফল মিষ্টান্ন তাঁর চরণে নিবেদন করে আসবেন। গুরু হোক, গুরু মা হোক, যদি তাকে কোনো পোশাক দিতে পারেন খুব ভালো, তার চরণে দিয়ে আসবেন। এছাড়া গুরু বাড়ির প্রত্যেককে শ্রদ্ধা করতে হয়, ভক্তি করতে হয়, কারোর সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করতে নয়। এমনকি গুরু বাড়িতে থাকা যে কোনো মানুষ ছেড়ে প্রাণী, গুরু বাড়িতে থাকা কোনো কুকুর, বেড়াল, পাখি, তাদেরকেও কিন্তু শ্রদ্ধার চোখে দেখতে হয়, ভালোবাসতে হয়, অন্তত গায়ে মাথায় হাত বুলিয়ে কিংবা দূর থেকেও ভালোবাসা জানাতে হয়। কারোর সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করা চলে না। গুরুর বাড়িতে কারোর প্রতি খারাপ ব্যবহার করলে তাহলে কিন্তু সেটা খুব পাপ হয়। এই পাপ কার্য কিন্তু করা একদম উচিত নয়। এছাড়া গুরু পূর্ণিমাতে আহার, কি আহার করবেন?
আপনার শরীর বুঝে আপনি আহার করবেন। যে গুরু পূর্ণিমা মানে আপনাকে নিরম্বু উপবাস করতে হবে জল না খেয়ে, তা কিন্তু নয়। আপনি যদি পারেন ফল মিষ্টান্ন খেয়ে থাকবেন, আপনি যদি পারেন লুচি রুটি এই সমস্ত খেয়ে থাকবেন, সাবুর খিচুড়ি ডালিয়া এই সমস্ত খেতে পারবেন। আপনার যদি শরীরের কারণে এইসব আপনি না করতে পারেন, আপনার শরীর চলে না, আপনি নিরামিষ ভাত খেয়েও কিন্তু গুরু পূর্ণিমা পালন করতে পারেন। আপনি কি খাচ্ছেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনার সেদিনের সাত্ত্বিক আচরণ, ভালো ব্যবহার, গুরুর প্রতি শ্রদ্ধা। আপনার বাড়িতে গুরুদেবের যদি ছবি থাকে সেই ছবিতে ফুল মালা দিয়ে পুজো করবেন এবং গুরুর প্রতি কিছু তুলে রাখবেন, দক্ষিণা হোক যাই হোক, যখন যাবেন দিয়ে দেবেন বা কোনো মন্দিরে সেটি দান করে দেবেন। এছাড়া আপনার বাড়ির সামনে যদি কোনো দেবদেবীর মন্দির থাকে, সেই মন্দিরে আপনি সন্ধেবেলা যদি পারেন গিয়ে একটা ধূপবাতি জ্বালিয়ে আসবেন এবং আপনার গুরুর কাছে সেদিনে আপনি আপনার মনের কথা বলবেন। আপনার যদি কিছু চাওয়া পাওয়া থাকে গুরুর কাছে চাইবেন, আপনি নিষ্ঠা মনে চেয়ে দেখবেন নিশ্চয়ই পাবেন। এছাড়া কি করবেন, আপনি গুরুর মন্ত্র জপ করবেন, আপনি যতটা পারেন জপ করবেন। যেটা মানে আপনার ইচ্ছা হবে যে 100 কোয়াট করব কি 1000 করব কি লক্ষবার করব, আপনার সময় অনুযায়ী শরীর অনুযায়ী আপনি করবেন। এবার কাজ করতে করতেও আপনি গুরুকে স্মরণ করবেন, হরিকে স্মরণ করবেন। এই যে গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমা বলা হয় যে প্রধান গুরু হলেন ব্যাসদেব। এই যে আমরা মহাভারত যিনি রচনা করেছিলেন বেদব্যাস, তিনিই হলেন, তার নাকি জন্মতিথি এই পূর্ণিমা তিথিতে, তাই গুরু পূর্ণিমা বলা হয়। তিনি তো সবার গুরু, তো সেই জন্যই এই গুরু পূর্ণিমার প্রচলন হয়। তো সেই থেকেই এই গুরু পূর্ণিমা তিথি। এছাড়া যাদের দীক্ষা হয়েছে, মন্ত্র দীক্ষা হয়েছে, তো তারা গুরুকে তো প্রণাম করবেনই, ভক্তি করবেন। গুরুবাড়ি যাবেন কি না গিয়ে বাড়িতেই পুজো করবেন, ফটোতে ফুলমালা দিয়ে ফল মিষ্টান্ন দিয়ে সেদিনে সাত্ত্বিক আহার করবেন। এবং সবথেকে বড় কথা যে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করা চলবে না, খারাপ আচরণ করা চলবে না, কোনো খারাপ কাজে লিপ্ত থাকা চলবে না, কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহারটা করা চলবে না। আপনি ভালোভাবে থাকবেন, গুরুর প্রতি ভক্তি আপনার কতটা সেইটা আপনি জানাবেন। আপনার বিপদে আপদে গুরুদেব সবসময় আপনার পাশে থাকবে। যে কোনো বিপদে আপনি পড়েন না, আপনি গুরুকে স্মরণ করুন, দেখবেন গুরুদেব আপনাকে ঠিক সেই বিপদ থেকে রক্ষা করবে। এছাড়া তো আছেন ভগবান শ্রী বিষ্ণু, যিনি হলেন জগতের গুরু, জগৎ পালক শ্রী হরি বিষ্ণু। প্রথমে বিষ্ণুর পুজো হবে, তারপরে গণেশের পুজো হবে, গুরুর পুজো হবে, আপনার যদি দেবী শক্তি থাকে তার পুজো হবে। সেই দিনটা হলো পরম একটা পুণ্যতিথি। তাই এই গুরু পূর্ণিমা তিথিটাকে একদম হেলায় হারাবেন না। যাদের গুরু হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই এই গুরু পূর্ণিমার তিথিতে কিছু না করতে পারলেও একটু নিরামিষ আহার করবেন, গুরুর নামে একটু মন্ত্র জপ করবেন, গুরুদেবের ফটোতে একটু ফুল টুল দিয়ে পুজো করবেন আর গুরুর নামে কিছু তুলে রাখবেন। যদি পারেন সেদিনে বাইরে বেরিয়ে কোনো মন্দির টন্দিরে একটু ধূপবাতি দিয়ে আসবেন, কোনো অবলা জীবজন্তুকে পারলে কিছু খাইয়ে দেবেন, তাহলে কিন্তু পরম পুণ্য লাভ করবেন। কোনো দিন দুঃখী ভিখারি যদি আপনার বাড়িতে আসে তাকে কিন্তু ফেরাবেন না, অল্প কিছু হলেও তাকে খাইয়ে দেবেন কিংবা তাকে কিছু উপহার দেবেন, টাকা হোক যাই হোক, কোনো বস্ত্র হোক, তাহলে কিন্তু গুরু পূর্ণিমা তিথিতে আপনার মহা পুণ্য লাভ হবে। সবাই খুব ভালো থাকবেন, সবাই বলে যাবেন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গুরু, জয়।